বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা ফ্যামিলির সবাই আমরা যাচ্ছি হলো আমাদের বোনের বাড়ি, আমার ছোট আপার বাড়ি আলমনগর। এটি হলো গোপালপুরে। তো ঈদের আগে আমরা এর আগে একবার একটা ভিডিও দিয়েছিলাম। তো তখন গেছিলাম প্রায় 2.5 মাস 3 মাস হয়েছে। ঈদের মধ্যে আসলে যাই যাই করে আর যাওয়া হয় নাই। তো ঈদ চলে গেছে 1 মাসের উপরে হয়েছে না, 1 মাস প্লাস আর কি, 1 মাসের উপরে। তো এখন আমরা যাচ্ছি হলো ঈদের দাওয়াত খাওয়ার জন্য আপার বাড়িতে, কারণ এখন পর্যন্ত ঈদের যাওয়াটা এখনো যাওয়া হয়নি। তো প্রায় 1 মাস পরে আর কি সিরিয়াল পড়লো, 1 মাসের উপরে। তো আমাদের ফ্যামিলি সবাই আমরা যাচ্ছি তো বোনের বাড়িতে, ইনশাল্লাহ বের হয়েছি যাওয়ার উদ্দেশ্যে। আমরা যেন ঠিকভাবে যাইতে পারি, সকলে দোয়া করবেন। ওইখানে যাওয়ার পরে ইনশাল্লাহ বোনের বাড়িতে লেয়ার মুরগির খাওয়ার আছে, 1100 লেয়ার মুরগি। ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো আজকে। যে একবার গেছিলাম তখন ছিল ছোট ছোট বাচ্চা, তো এখন কিন্তু সেগুলো ডিম দিতেছে। আপনার প্রায় 3 সপ্তাহ হয়েছে, 3 সপ্তাহ যাবত ডিম দিতেছে। তো পুরো প্রোডাকশন আর কি প্রায় নেমেই গেছে। তো আমরা ওই ডিমের লেয়ার শেডটা কি অবস্থা বর্তমানে দেখাবো, এবং আপার বাড়ি একটু ঘুরে ঘুরে দেখাবো। আপার বিশাল একটা বাড়ি, ওটা মূলত খামার বাড়ি আর কি। তো খামার বাড়ি আপার ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং ওনার কিন্তু গরু আছে, এর আগে দেখছেন, গরু সহ দেখাবো ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন আলমনগরের উদ্দেশ্যে রওনা হই। দিয়ে যাইতেছি হলো ভপুরের উদ্দেশ্যে। ভপুর থেকে তারপরে যেতে হবে আলমনগরের সিএনজি পাওয়া যায় ভপুর বাজার থেকে। তো এখানে সিএনজি দিয়ে যাবো। তো আমরা আর কি সবাই ভ্যান দিয়ে যাইতেছি, আর বড় ভাই সাথে ভাবি যাবে, ওদেরকে মোটর সাইকেল দিয়ে দিয়েছি। পুরোপুরি দুইজন মোটর সাইকেল দিয়ে যায়, আর আমরা চ্যাংরা যারা আছে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাইতেছি হলো ভ্যানে। অনেকদিন পর আপার বাড়ি যাচ্ছি। ফল না নিলে কি হয়, আমরা ফল নিতেছি, মূলত মালটা নিব সেই উদ্দেশ্যে আসছি। মালটার দাম চাওয়া হচ্ছে হলো 320 টাকা কেজি। আমরা 300 টাকা দিয়ে অবশেষে আমরা 1 কেজি মালটা নিলাম। তো আমরা এখন মালটা কিনে নিয়ে যাব হলো মিষ্টির দোকানে। তো অনেক দিন পরে যাচ্ছি, তো মিষ্টিও নিতে হবে। তো এখন মিষ্টি কেনার জন্য আসছি। মিষ্টি এখানে আমাদের টাঙ্গাইলে নামকরা একটি কণিকা মিষ্টান্ন ভান্ডারে আসছি। এখান থেকে আমরা মিষ্টি নিলাম। মিষ্টির দাম এখানে হলো 250 টাকা কেজি। আমাদের ফল এবং মিষ্টি নেওয়া শেষ। অবশেষে আমরা আবার ভপুর থেকে অটো দিয়ে আমরা যাচ্ছি আলমনগরের উদ্দেশ্যে। তো আমাদের ভপুরে একটি সুইচ গেট আছে, ভাইরাল একটি সুইচ গেট। তো এটি হলো আপনার ভপুর পৌরসভার সাথে অবস্থান। এখান থেকে ধরে আমরা যাচ্ছি হলো টেপিবাড়ির এই ভাইরাল একটি সুন্দর একটি রাস্তা, ভাঙার পাড় যেটাকে বলে। এই ভাঙার পার রাস্তা দিয়েই আমরা যাচ্ছি হলো আলমনগরের উদ্দেশ্যে। খুব সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ। আসলেই বউ বাচ্চা এবং ভাতিজাকে নিয়ে রওনা হয়েছে আলমনগরের উদ্দেশ্যে। বাম পাশেই কিন্তু আপনার টেপিবাড়ি হাই স্কুল ঘেঁষে আমরা ঝঞ্ঝনা দিয়ে আমরা ফলদা এসে পড়েছি। ফলদা এসে আমরা ফলদা বাজার দিয়ে যাচ্ছি। ফলদা বাজার থেকে অসংখ্য রাস্তা যেতে হয় আমাদের। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার ফলদা ঝিনাই নদী সামনে পড়বে আর কি। সেই এখানে হলো ফলদা হাই স্কুল পার হয়েই আমরা যাচ্ছি হলো এই সামনে, এটা হলো ফলদা ব্রিজ আর কি। ঝিনাই নদীর উপরে অবস্থান এই ব্রিজটি। এই ব্রিজটির সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি হলো আমাদের
বোনের বাড়িতে। আমার অনেক দিন পরে আসলে বোনের বাড়িতে যাচ্ছি। বোন কিন্তু আমাদের অপেক্ষায় বসে আছে। অবশেষে আমরা এসে পড়েছি আলমনগর দ্বারকিনার মোড়। এটাকে বলে আপনার দ্বারকিনার মোড় বলে এই জায়গাটা। আমরা একটু ভিতরের দিকে আসছি। দ্বারকিনার মোড় থেকে ভিতরের দিকে মমিনপুর গুদারা ঘাট। মমিনপুর গুদারা ঘাটের একটু আগেই আমরা নামলাম। আমরা অটো ভাড়া দিচ্ছি, ভাড়া দিয়ে মিষ্টি এবং ফলটা নিয়ে আমরা যাচ্ছি আমাদের বোনের বাড়িতে। সামনে আমার বোনের বাড়ি, একটু অল্প কিছুই হাঁটতে হয়, অল্প জায়গা। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি হলো আমার বোনের বাড়িতে। সামনে বিশাল বড় যে বাড়িটা, এটা হলো আমাদের বোনের বাড়ি। দেখেন আমাদেরকে দেখে আমার বোনটা আইগায় আসতেছে, পাগলা বোনটা। আসলেই আমার বোনটা যে আমাকে এত আদর করে কল্পনার বাইরে। তো এই আদর আসলে কোনোদিন ভোলার নয়। মানুষ মাত্র মরণশীল, কিন্তু মনে হয় আমার আগে যদি আমার আফা মরে কোনোদিন, তাহলে আমার শোক জায়গা পাবো না আমি। আসলে অনেক কষ্ট লাগবে। তো সকলেই দোয়া করবেন আমার বোনটাকে যেন হায়াত দারাজ করে এবং আমাদেরকেও যেন হায়াত দারাজ করে। বাড়িতে ঢুকেই দেখতেছি আমার দুলা ভাই গরুর জন্য ঘাস কাটতেছে। এই খড় ও ঘাস কাটার মেশিনটা দুলাভাইকে আমি এনে দিয়েছিলাম শেরপুর থেকে। এই শেরপুর নকলা থেকে এই মেশিনটা 40,000 টাকা দিয়ে আনছিলাম। বন্ধুরা, আমরা চলে আসছিলাম হলো আলমনগরে বোনের বাড়িতে। তো একটা জিনিস আপনাদেরকে অবগত করি, তো আপাদের কিন্তু লেয়ার মুরগির একটা শেড আছে, ওখানে কিন্তু ডিম পারতেছে। তারপরে আমি বারে বারে কইছি যে আপা তোমার বাড়িতে গেলে এবার মাংস টাংস খামো না, ডিমের যত আইটেম আছে সবকিছু আমারে কইরা দিবা। আসলে মূলত পাগলা বোনরা যা কইছি তাই শুনছে। তাদের আপা আমার মনের আশা পূরণ করছে। দেখেন এখানে ডিমের কি কি আছে আপনাদেরকে একটা নজর দেখাই। এই দেখেন, এই যে একটা ডিম পোস, এই ডিম পোস, তারপরে হলো আপনার ডিম ভুনা করছে, ডিম ভাজি করছে। এই দেখেন, এই যে এটা ডিমের ভাজি, এটা ডিমের চাপড়া। তারপরে এখানে আপনার দেখেন মুরগির মাংস রান্না করছে, গরুর মাংস রান্না করছে, সাথে আপনার আছে হলো মাংসের জন্য রুটি আছে, চাউলের রুটি, পাশের ডাউল আছে। যাই হোক, আমরা এখন খাওয়া শুরু করব। কুরবানি ঈদের দাওয়াত কিন্তু এখন খাইতে আসছি, ঠিক আছে? এর মধ্যে আমরা আসতে পারি নাই, যাই হোক সময় স্বল্পতার কারণে আসতে পারি নাই। তো এখন দেখি আমার আফা এগুলো সবাইকে দিবে, সবার প্লেটে আমরা খাবো। দেখি আফার ই কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো লাগে না তো? মাশাআল্লাহ। এটা কি সিদ্ধ? ও আবার সিদ্ধ করতে দেন। এই যে এটা হলো বুনা করছে, এটা করছে আবার সিদ্ধ। ডিম ভাজি এত কে আর না দেখেন, খাবার চাইছি দেখা ভাই কি করছে, সব ডিম। খাওয়া আমরা জমতো
খাগে বয়া খাবা খাইলে না মূলত আমার আফার লেয়ার মুরগির সেটে চলে আসছি। দেখেন কি এক অবস্থা, দেখেন মাশাআল্লাহ। দেখে শরত এই বাচ্চা থাকতে একবার ঢুকছিলাম, যখন বাচ্চা ছিল তখন আসছিলাম। তো এখানে এখানে কি দেওয়া আছে? পটাশের পানি। এই যে পটাশের পানি দিয়ে পাড়া একটু দিয়া তারপরে লেয়ারের সেটে ঢুকতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, সেই ছোট সময়ে আসছিলাম যখন বাচ্চাগুলো একদম ছোট ছিল, তখন আসছিলাম। যেদিন উঠাইলো তখন একবার আসছিলাম, আর 10 সপ্তাহের সময় একবার আসছিলাম। এখন আবার আসছি, ডিম দিতেছে এই সময়ে। খুব অসাধারণ একটা দৃশ্য। দেখেন, এটা কিন্তু একজন খামারির স্বপ্ন। দেখেন আমার ভাগনা কিন্তু পানি দিতেছে। হ্যাঁ, এই দেখেন আমার ভাগনা পানি দিতেছে। কি মামা, পানি দাও? কয় বেলা পানি দাও? 2 বেলা। কখন কখন? দুপুরে আর সকালে না বিকালে? ও, দুপুর আর সকালে দাও, বিকালে দাও না? দুপুর আর সকালে দেয়। দেখেন এই যে পানি দিতেছে। মোটরের ব্যবস্থা করছো না? ডিম কখন উঠাবা? হ্যাঁ, পানি দেওয়ার পরে ডিম উঠাবা? প্রত্যেকদিন এই টাইমে উঠাও না আরো একটু আগে উঠাও? না, একটা সময় 2টার সময় উঠাও। আজকে আমরা আইছি দেখে একটু লেট হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে আমার মামা খামারি, গামছা পাইনি বাবা রে বাবা, কি এক খামারি পা। এ মামা, তুমি খামারি দেখাই খাবার ছড়াই দিতে। এ ছোট খামারি, আয়ান খামারি, মেন্দিক খামারি। ওই দেখাইতেছে 3 কুসুমের ডিম। কই 3 কুসুম? 3 কুসুম না, 2 কুসুম। এটা কিন্তু 3 কুসুমালা ডিম, অনেক কিন্তু বড়। দেখছেন, আর একটা নর্মাল স্বাভাবিক ডিম একটা এরকম ছোট হয়। দেখেন এই ছোটটার 3 কুসুমালা। মাশাআল্লাহ, অসাধারণ। রাখো। এটা এইভাবে করে দিতেছো কি? খাইয়া জেনে জেনে ফুরাইছে ছড়াই দিতেছ? ব্যালেন্স করে দাও। এটা কয়বার করে দেওয়া লাগে ব্যালেন্স? 2 বার টান দিলেই হয় না? ডিম কয় বেলা সংগ্রহ করো? কয়টার দিকে? এক বেলা তুলো শুধু? দুপুরে? আর সন্ধ্যার দিকে একবার তুলো? রাত্রে ডিম পারে না? না, রাত্রে ডিম পারে। সকাল 7টা থেকে শুরু হয়, 2টা পর্যন্ত, 2টা-3টা পর্যন্ত পারে। ও, তখন ওই 2টার সময় উঠায় ফেলাও? আর সন্ধ্যাবেলা কিছু উঠাও? 1টা-2টা থাকে, 8টা হয়তো 1000 মুখে 10-20টা ডিম বাইরে হয় সন্ধ্যা থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা দেখেন, ডিম কিন্তু উঠায় এক বেলা। তো
তো এই যে এখানে ডিমগুলা কেসের মধ্যে রাখতেছে। ভাগ্নে কিন্তু পর্দাগুলা নামায় দিতেছে, কারণ বিকালবেলা এই পাশ থেকে পশ্চিম পাশ থেকে অনেক রৌদ্র আসে। রোদ আসার কারণে এই পাশে আপনার সমস্যা হয়, পানি টানি গরম হয়ে যায় এবং মুরগির একটু প্রবলেম, সেজন্য কিন্তু আপনার এখানে দিয়ে দিতেছে। হ্যাঁ, পর্দাটা নামায় দেওয়া হইতেছে। এখন আর তো তুলবা না, একবারে একবারে সকালে কালকে না? ও রোদ গেলেই তুলে দিবা আবার? ও আচ্ছা আচ্ছা। দেখেন পর্যাপ্ত বাতাস দরকার, বলতেছে যে আপনার রৌদ্র যখন সন্ধে প্রায় হয়ে যাবে, রৌদ্র চলে যাবে, তখনই কিন্তু আবার পর্দা তুলে দিবে। এখানে দেখেন ফ্যান কিন্তু চলতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা, পাশে পাশে 10টা ফ্যান চলতেছে। আরো 2টা লাগাইতে হবে, কম হয়ে গেছে না? আরো 2টা কম হয়ে গেছে, তার মানে 12টা লাগবে। আর এখানে কিন্তু 1100 মুরগি, হ্যাঁ 1100 মুরগির একটি পরিকল্পিত শেড নির্মাণ করেছে আমার দুলাভাই। এই মোড়া ভেঙে ঠান্ডা